ভারত বিষয়ে বিশেষ করে এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি নষ্ট করার জন্য ভারত যে প্রোপাগান্ডা শুরু করেছে এবং প্রোপাগান্ডা থেকে হামলা শুরু করেছে, ত্রিপুরায় বাংলাদেশের হাইকমিশনে যে হামলা হয়েছে এটি রীতিমতো বাংলাদেশের উপর হামলা, বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হামলা, পতাকা নামিয়ে ফেলা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আচ্ছা বলেন তো, যদি এই ধরনের ঘটনা ভারতীয় দূতাবাসে হতো বাংলাদেশে, তাহলে কি হতো? তাহলে ভারত কি প্রতিক্রিয়া দেখাতো? কালকে শুধু ত্রিপুরার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে অন্তত ৩-৪টি স্পটে পরিকল্পিতভাবে বিজেপির নেতৃত্বে হিন্দুত্ববাদী যারা আছে তারা মিছিল করেছে, নানান ভাষায় কথা বলেছে, প্রতিবাদ করেছে, ইভেন কোথাও কোথাও বাংলাদেশের ভিতরে ঢুকে পড়তে চেয়েছে, কথা বলতে চায় আমাদের বাংলাদেশের বিভিন্ন সমস্যা নিয়ে। আসলে এই ভারতের বিষয়ে কথা বলতেই চাই না, কিন্তু এটা এতটা প্রাসঙ্গিক যে কথা বলতেই হচ্ছে। এটা মানে সুযোগই নাই এটার থেকে বেরিয়ে আসার। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটি হচ্ছে, আমরা যতই ধৈর্যের পরিচয় দেই না কেন, ভারত কিন্তু এখানে থামবে না। তাদের সুদূর প্রসারী একটি পরিকল্পনার অংশ হিসাবে তারা এটি করছে। আমি গতকাল রাতে একটি ভিডিওতে বলেছি যে আমরা আগে শুধু মনে করেছিলাম যে এই বিষয়টি সামনে আসছে ভোটের রাজনীতির জন্য বিজেপি হিন্দুত্ববাদী সংগঠন, কিন্তু না। এর মধ্যে আপনারা কংগ্রেসের বিবৃতি দেখেছেন, প্রিয়াঙ্কা গান্ধীর কথা শুনেছেন, বিবৃতি দেখেছেন। সর্বশেষ আমরা শুনলাম মমতা ব্যানার্জির বক্তব্য, উনি বিধানসভায় যে বক্তব্য দিয়েছেন সেটি আপনারা ইতিমধ্যে অনেকে শুনেছেন। তারপরও আমি মনে করি এটি আমাদের বারবার শোনার দরকার, বারবার শুনে এর বিষয়টির গভীরতা, তাৎপর্য আমাদের অনুধাবন করা দরকার। উনি বলেছেন, ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি জাতিসংঘে তুলতে পারে, সেখানে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের কথা বলতে পারে। চিন্তা করেন, যদি বাংলাদেশে ভারতীয়দের উপর হামলা হয় তবে আমরা তা সহ্য করতে পারি না, আমরা আমাদের লোকজনদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি। এটা কি ধরনের কথা? বাংলাদেশে ভারতীয়দের উপর হামলা, আমি এটা বুঝলাম না। আমি জানি না এটা মমতা বন্দ্যোপাধ্যায় কি বোঝাতে চেয়েছেন। বাংলাদেশের মধ্যে ভারতীয় কারা? এখানে যারা ভারতীয় কূটনীতিক আছে তারা ভারতীয়। উনি কি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বোঝাচ্ছেন? নিশ্চয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ব্যাখ্যা দিবেন। এটি কিন্তু আর একটা ভয়াবহ ইঙ্গিত। এখানে শেষ না, তিনি বলেছেন যে বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি, প্রিয়জন আছে। হ্যাঁ, সঠিক। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যে অবস্থানই গ্রহণ করুন না কেন আমরা তা মেনে নিই। তবে আমরা বিশ্বের যে কোনো স্থানে ধর্মের ভিত্তিতে নৃশংসতার নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন। 10 দিন হয়ে গেল কিন্তু বিষয়টি নিয়ে চুপ করে আছে কেন্দ্রীয় সরকার, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল প্রতিদিন মিছিল করছে। সীমান্ত আটকে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে রাজ্য বিজেপি। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সীমান্তের বিষয়টি কেন্দ্রীয় সরকারের হাতে, আর রাজ্য সরকার কেন্দ্রের পরামর্শ মেনেই চলবে। মমতা ব্যানার্জিকে আমরা মনে করি যে তিনি হলেন ধর্মনিরপেক্ষ, একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, ওনার ব্যাপক সুনাম আছে। কিন্তু বাংলাদেশ নিয়ে উনি যে কথাটা বললেন, আচ্ছা আমি বললাম যে বলতে চাই যে মমতা ব্যানার্জিকে খোঁজ খবর রাখেন না? বাংলাদেশে সত্যি হিন্দু সম্প্রদায়ের উপরে কয়টা হামলা হয়েছে, কি ধরনের হামলা হয়েছে, আদতেও যা বলা হচ্ছে ভারতীয় মিডিয়াতে তা সত্য কিনা? যেখানে আমি তৃণমূলের অনেক গুরুত্বপূর্ণ নেতা নেত্রীকে গত 10 দিনে বলতে শুনলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওতে, তারা বলছেন বাংলাদেশের ঘটনাকে বিজেপি রাজনৈতিক কার্ড খেলছে, যা ঘটেনি তার চেয়ে বেশি বানিয়ে বলছে, মিথ্যা কথা বলছে। সেখানে সেই দলের যে নেত্রী মমতা ব্যানার্জি কীভাবে উনি এটা রীতিমতো উস্কে দিলেন, মানে এটা বলে যে আগুনে ঘি ঢেলে দেওয়ার অবস্থা। তো আমি মনে করি ভারত কিন্তু এখানে থামবে না। তাদের লক্ষ্য একটাই, তারা তাদের যে বিশ্বস্ত লোক হারিয়েছে, তারা তাদের যে বিশ্বস্ত বন্ধু হারিয়েছে। আপনারা বুঝছেন আমি কাকে ইঙ্গিত করছি? আওয়ামী লীগ, শেখ হাসিনা। তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বাইরে কিছুই ভাবতে পারে না, না কংগ্রেস, না বিজেপি, না তৃণমূল কংগ্রেস। ভারতের পররাষ্ট্রনীতির বেসিক লক্ষ্য একটাই, যেভাবে হোক বাংলাদেশে আওয়ামী লীগকে ক্ষমতা রাখতে হবে, হাসিনাকে ক্ষমতা রাখতে হবে, যেভাবে হোক। যেমন তারা গত 15 বছরে রেখেছিল, বিনা ভোটে জোর করে আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল, বাংলাদেশের অর্থনীতি পঙ্গু করে দিয়েছে। এবং গত 15 বছরে ভারত কি নেয় নাই বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা অর্থনৈতিক
নানানভাবে তারা হস্তক্ষেপ করে তারা একটা তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। তারা নানানভাবে করিডোরও নিয়েছে। তারা যখন বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ ক্ষমতা আসলে বা বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে আগের মতো ভারতের যা ইচ্ছা তাই করতে পারবে না, যেভাবে ইচ্ছা সেভাবে ভারত বাংলাদেশ থেকে স্বার্থ আদায় করতে পারবে না, সেজন্যই তারা উঠে পড়ে লেগেছে। আমি মনে করি যতদিন আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করতে না পারবে, ওই ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে তারা পুনর্বাসিত করতে না পারবে, ততদিন কিন্তু ভারত আর থামবে না। তারা নানানভাবে সীমান্তে ডিস্টার্ব করবে, নানান রকম ব্যারিয়ার তৈরি করবে এবং প্রয়োজনে তারা আরও অনেক কিছু করতে চাইবে। তারা দাবিয়ে রাখতে চাইবে তাদের শক্তিমত্তা দিয়ে, তাদের অনেক অপচেষ্টা তারা কন্টিনিউয়াসলি এখানে অব্যাহত রাখবে এবং তারা যে চেষ্টাটা বারবার করবে, তারা এখানে সংখ্যালঘু কাঠ খেলার চেষ্টা করবে, তারা যেভাবে হোক এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে, তাহলে তাদের সুবিধা হয়। তা আমরা মনে করি যে আমরা যারা বাংলাদেশি, যারা আমাদের দেশকে ভালোবাসি, সে হোক মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদেরকে ভারতের এই কনস্পিরেসির বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আর একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটি হলো দেখেন, এই যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, এটা একটা ইস্যু বানানো হয়েছে পরিকল্পিতভাবে, তাকে নামানো হয়েছে পরিকল্পিতভাবে। ওই ইসকন দেখেন না, একবার বলে যে তাকে আমাদের ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, আবার সেই ইসকনই বিবৃতি দেয় আমরা তার পাশে আছি। বাংলাদেশ ইসকন এক ধরনের বিবৃতি দেয়, আবার আন্তর্জাতিক যে ইসকনের মূল সংগঠন সেখান থেকে আরেক ধরনের বিবৃতি দেওয়া হয়। ভারতের কলকাতার ইসকনের সম্প্রদায় আরেক ধরনের কথা বলে। মোট কথা, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঘিরে সমগ্র হিন্দুরা এক, হিন্দুত্ববাদী সবাই এক, এটাকে সামনে এনে ফোকাস করা হতো। আমি বলতে চাই, আমরা বাংলাদেশের মানুষ কোনোদিনই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না। আমরা এখানে সবাই ভাইয়ের মতো, বোনের মতো কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এক বাংলাদেশ হিসেবে বসবাস করতে চাই। কেউ কারোর ধর্মে, কেউ কারোর স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করতে চাই না। এবং যেসব ঘটনা ঘটেছে, আমি বারবার প্রতিটা ভিডিওতে দাবি জানাচ্ছি, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এ যাবৎ যতগুলো হামলার ঘটনা ঘটেছে, যতগুলো অভিযোগ এসেছে, প্রত্যেকটা অভিযোগ আমলে নেওয়া হোক, পুনঃ তদন্ত করা হোক এবং আইনের আওতায় এনে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার করতে হবে। বাংলাদেশের নাগরিক হিসাবে এই ঘটনার প্রত্যেকটা অভিযোগ আমলে নিতে হবে, জাতির সামনে, বিশ্বের সামনে প্রকাশ করতে হবে। এবং যে সমস্ত আমাদের সংখ্যালঘু ভাইয়েরা, যারা এই বাংলাদেশকে ভালোবাসে, এই দেশকে ধারণ করে, যারা প্রকৃত সত্যটা বলতে চায়, তাদেরকে সামনে এনে কথা বলাতে হবে। এটা অনেক কষ্টের বাংলাদেশ, অনেক রক্তে অর্জিত বাংলাদেশ। আমরা বারবার ষড়যন্ত্রের শিকার হয়ে যাচ্ছি। এই বাংলাদেশকে নিয়ে খেলা করা হয়েছে। বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই এর পিছনে আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক চক্রান্ত, স্বার্থের হোলি খেলা রয়েছে। তাই আমরা একটি স্বাধীন, সার্বভৌম জাতি হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। ইনশাল্লাহ আমাদের এই যে নতুন প্রজন্ম, জেন প্রজন্ম, তারা এটাকে বহন করবে, বুক চেতিয়ে সামনে থাকবে। আমরা শুধু প্রতিবাদ জানাবো না, আমরা আমাদের দেশে সাম্প্রদায়িক বন্ধন এটা ধরে রাখবো ইনশাআল্লাহ।